আপনি কি ভিপিএন ব্যবহার করেন? আপনি কি জানেন ভিপিএন কিভাবে কাজ করে? ভিপিএন আমরা কেন ব্যবহার করি? তো ভিপিএন ব্যবহার করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে এবং ভিপিএন আমাদের কোন সময় ব্যবহার করার প্রয়োজন পড়ে? সো আপনি যদি এই সকল বিষয় না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আজকের এই বিষয়গুলো আপনার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সবসময় যে রিকোয়েস্টটা করে থাকি সেটা হচ্ছে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখেন আমাদের লেটেস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, চলুন তাহলে আমরা ভিপিএন সম্পর্কে জেনে নিই। ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। বন্ধুরা, আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা মনে করেন ভিপিএন কানেক্ট করলে ইন্টারনেট স্পিড বেড়ে যায়। আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। ভিপিএন কানেক্ট করলে কোনো ধরনের ইন্টারনেট স্পিড বাড়ে না, অর্থাৎ ভিপিএন কানেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার ইন্টারনেট স্পিডটা উল্টো আরও কমে যাবে। এটা কোনোভাবেই আসলে বাড়বে না। আসলে এটা কিভাবে কমবে সেটা আমি আপনাদের বলতেছি। সো আমরা যখন গুগলে গিয়ে যখন আমরা কিছু চার্জ করি, কিছু লিখে যখন আমরা চার্জ করি, চার্জ করার সাথে সাথে আমাদের এই রিকোয়েস্টটা চলে যায় আইএসপির কাছে, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে। ঠিক আছে, যেমন ধরেন রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ ফোন, অনেক রয়েছে। সো এই ক্ষেত্রে তাদের কাছে যখন আমাদের এই রিকোয়েস্টটা চলে যাবে তখন তারা যেটা করবে, ওইখান থেকে তারা আমাদের এই রিকোয়েস্টটাকে তারা অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমরা আসলে যেটা লিখে আমরা চার্জ করেছি ওই রিকোয়েস্টটা, আমাদের চার্জ করার জিনিসটা আসলে কোন সার্ভারের সাথে কানেক্টেড তারা এটা দেখবে। দেখার সাথে সাথে আমাদের ওই সার্ভারের মধ্যে ডাটা জেনারেট করে দেবে, অর্থাৎ ডাটা কনভার্ট করে দেবে। তারপরে আমরা ওই সার্ভারে অর্থাৎ ওই ওয়েবসাইটে যাই বলেন না কেন আমরা ঢুকতে পারি। সো এটা আসলে এভাবে কাজটা করে। সো যখনই আপনি দেখবেন যে কোনো সাইডে আপনি ঢুকতে পারছেন না, অর্থাৎ যা আপনি গুগল চার্জ বারে গিয়ে লিখেছেন বিডিআইএক্স সার্ভার, অর্থাৎ বিডিআইএক্স সার্ভার লেখার সাথে সাথে যখন আপনি চার্জ বারে চার্জ করলেন, চার্জ করার সাথে সাথে আপনার সামনে যে ওয়েবসাইটটা চলে আসলো ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে যখন আপনি ঢুকে দেখবেন যে এই সাইটটা আপনার জন্য ব্লক রয়েছে, অর্থাৎ এই সাইটটা কোনোভাবে ওপেন হচ্ছে না, সো তখনই আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে। ঠিক আছে, ভিপিএন ব্যবহার করা ছাড়া কিন্তু আপনি এই সাইটের মধ্যে ঢুকতে পারবেন না। অর্থাৎ ভিপিএন আমরা কেন ব্যবহার করব? ভিপিএন ব্যবহার করার মানে হচ্ছে ভিপিএন আমাদেরকে আসলে প্রক্সি দেবে, অর্থাৎ আমাদের লোকেশনটাকে, অর্থাৎ আমাদের বর্তমান যে লোকেশনটা রয়েছে এই লোকেশনটাকে হাইড করে ভিপিএন অন্য সার্ভার থেকে আসলে আমাদেরকে প্রেজেন্টেশন করাবে, তারপরে আমাদের এই ওয়েবসাইটে ঢুকতে দেবে। সো আসলে মূলত ভিপিএন আসলে এভাবে কাজ করে। যখন আপনি আপনার ফোনের মধ্যে ভিপিএন সফটওয়্যারের মধ্যে ঢুকবেন, ঢোকার সাথে সাথে দেখবেন আপনার সামনে অনেকগুলো সার্ভার চলে আসবে, যেমন ইন্ডিয়া, জাপান, তারপরে ইউকে ইত্যাদি অনেক সার্ভার আসলে চলে আসবে। সো আপনি যে এখান থেকে আসলে যে কোনো একটা সার্ভার আসলে আপনি সিলেক্ট করে নিতে পারেন। ধরুন আপনি ইন্ডিয়া সিলেক্ট করলেন, ইন্ডিয়া সিলেক্ট করে আপনি ভিপিএন কানেক্ট করে দিলেন। ঠিক আছে, ভিপিএন কানেক্ট করলেন ইন্ডিয়া সিলেক্ট করে। সো তারপরে আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে আপনি যখন আবার লিখবেন বিডিআইএক্স সার্ভার, বিডিআইএক্স সার্ভার লিখে যখন আপনি আবার চার্জ করবেন, চার্জ করার সাথে সাথে দেখবেন আপনি ওই সার্ভারের মধ্যে ঢুকতে পেরেছেন। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি যে বাংলাদেশে থেকে আসলে চার্জ করেছেন এটা আসলে বাংলাদেশ থেকে আপনার লোকেশনটা দেখায়নি, এটা দেখিয়েছে আপনাকে ইন্ডিয়া থেকে, অর্থাৎ এটা পুরোটাই আসলে ভিপিএনের খেলা। ঠিক আছে, সো এটা ইন্ডিয়া থেকে দেখানোর কারণেই আসলে আপনি এই ওয়েবসাইটের মধ্যে ঢুকতে পেরেছেন। অর্থাৎ আপনি বিডিআইএক্স সার্ভার লিখে চার্জ করার সাথে সাথে রিকোয়েস্টটা চলে গেছে হচ্ছে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে, তারপর তারা এটা দিয়ে দিয়েছে ভিপিএনের উপরে। ঠিক আছে, ভিপিএন আপনাকে নিয়ে গেছে সরাসরি আপনি যেখানে যেতে চাচ্ছেন ওইখানে, অর্থাৎ একটা ধরেন একটা ইয়ের মতো আর কি, একটা বড় ভাইয়ের মতো, অর্থাৎ কি বলবো এই আর কি, এরকম আর কি। আপনি যেখানে যেতে যাচ্ছেন আপনাকে সেখানে ভিপিএন নিয়ে গেল। ঠিক আছে, কিন্তু আপনি সরাসরি যদি ভিপিএন কানেক্ট করা ছাড়া যদি সরাসরি বিডিএক্স সার্ভারে ঢুকতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু পারছেন না, কারণ আপনাকে সরাসরি ঢুকতে দিচ্ছে না, অর্থাৎ বাংলাদেশের জন্য এই সার্ভারটি ব্লক রয়েছে, যে কারণে আসলে আপনি এটার মধ্যে ঢুকতে পারছেন না। এটার মধ্যে ঢুকতে হলে আপনাকে অবশ্যই ভিপিএন কানেক্ট করে নিতে হবে। সো ভিপিএনটা আসলে এইভাবেই কাজ করে। ভিপিএন কোনো ধরনের ইন্টারনেট স্পিড কিন্তু বাড়ায় না, অর্থাৎ ইন্টারনেট স্পিড বাড়ায় না, অর্থাৎ ইন্টারনেট স্পিড আরও কমিয়ে দেয়। অর্থাৎ যেমন আমি বিডিএক্স সার্ভার লিখে চার্জ করলাম, চার্জ করার সাথে সাথে যে জায়গায় আমি ডাইরেক্ট ঢুকে যেতে পারি সার্ভারের ওয়েবসাইটের মধ্যে, ওই জায়গায় কিন্তু আমাকে ভিপিএনের মাধ্যমে ঢুকতে হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আরেকটু ঘুরে তারপরে আমরা ঢুকতেছি। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই ইন্টারনেট স্পিড কমে যায়। ঠিক আছে, অন্য সার্ভার দিয়ে কিন্তু ভিপিএন আমাদেরকে এই সার্ভারের মধ্যে ঢুকায়। ঠিক আছে,
তা এই ক্ষেত্রে আমাদের ইন্টারনেট স্পিডটা উল্টো আরও কমে যায়, এটা কিন্তু কোনোভাবেই বাড়ে না। সো বন্ধুরা, ভিপিএন ইউজ করার ক্ষেত্রে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যে কারণে আসলে আমাদের সাবধানতাগুলো অবলম্বন করতে হবে এখন আমি আপনাদের বলতেছি। ভিপিএন যখন আপনি ইউজ করবেন, আপনার মোবাইলের সকল ডাটা কিন্তু ভিপিএন এর হাতে থাকবে, অর্থাৎ আপনি মোবাইলে যা কিছু লিখে চার্জ করবেন এবং আপনার গুগল ড্রাইভ ইত্যাদি ইত্যাদি হ্যান যা কিছু থাকবে আপনার ডাটা সব কিন্তু ভিপিএন এর কাছে থাকবে, অর্থাৎ ভিপিএন কন্ট্রোলার যারা আছে, যারা ভিপিএনটা কন্ট্রোল করছে, তাদের হাতে কিন্তু আপনার সকল ডাটাগুলো জমা থাকবে এবং তারা চাইলে কিন্তু আপনার এই ডাটাগুলো লিক করে দিতে পারে এবং আপনার অনেক বড় একটা ক্ষতি করে ফেলতে পারে। সো এই ক্ষেত্রে কিন্তু ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আর হ্যাঁ, যেটা আসলে সবচাইতে বেশি মাথায় রাখবেন, ভিপিএন কানেক্ট করা অবস্থায় আপনারা কোনো ধরনের কোনো অ্যাপস থেকে টাকা লেনদেন করতে যাবেন না, অর্থাৎ বিকাশ, নগদ, উপায় যা কিছু আছে না কেন, ওই অ্যাপসগুলো থেকে আসলে কোনোভাবেই আপনারা টাকা লেনদেন করতে যাবেন না ভিপিএন কানেক্ট থাকা অবস্থায়। যদি করতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আসলে আশঙ্কা থাকে যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ডাটা এগুলো আসলে হ্যাক হতে পারে, ঠিক আছে। সো এক্ষেত্রে আসলে বেশি একটা নজর রাখবেন, আপনার মোবাইলে যখন ভিপিএন কানেক্ট থাকবে তখন কিন্তু আপনারা এই ধরনের লেনদেনগুলো থেকে একেবারে বিরত থাকবেন। অবশ্যই আপনারা ফ্রি ভিপিএনগুলো ইউজ করা থেকে বিরত থাকবেন। আপনারা সবসময় চাইবেন যে পে করে, অর্থাৎ যে ভিপিএনগুলো আসলে আমাদের পে করে ব্যবহার করতে হয় ওইগুলো আসলে ব্যবহার করার চেষ্টা করবেন, ওইগুলোর মধ্যে অনেকটাই প্রাইভেসি আপনারা পাবেন, ঠিক আছে। সো ফ্রি ভিপিএন ব্যবহার করা থেকে আপনারা আসলে একটু বিরত থাকবেন। আর সবসময় ভিপিএন কানেক্ট করে রাখবেন না, আপনার প্রয়োজন মতো আপনি ভিপিএন কানেক্ট করবেন এবং সাথে সাথে আবার বন্ধ করে দিলেন। যেমন ধরুন, আমরা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি, একটা ফার্মওয়্যার নামাতে আমাদের মিডিয়া ফায়ার নামে একটি ওয়েবসাইট রয়েছে, ওই ওয়েবসাইটে আসলে আমরা বেশিরভাগ ফার্মওয়্যার ওই ওয়েবসাইট থেকে আসলে আমরা নামাই, কিন্তু ওই ওয়েবসাইটটি কিন্তু বাংলাদেশের জন্য বন্ধ রয়েছে, ঠিক আছে। এই ওয়েবসাইটটি কিন্তু বাংলাদেশের জন্য একেবারেই বন্ধ, আমরা কিন্তু চাইলেই এই ওয়েবসাইটের মধ্যে ঢুকতে পারি না ভিপিএন কানেক্ট করা ছাড়া। সো এই ক্ষেত্রে আমরা ভিপিএন কানেক্ট করে কিন্তু এই ওয়েবসাইটে ঢোকার পরে ফার্মওয়্যার ডাউনলোড করার পরে আবার ভিপিএন আমরা বন্ধ করে দিই। সো এতটুকুই কাজ, মানে আমার কাজ শেষ, জাস্ট আমরা এটাকে বন্ধ করে দিলাম। সো এইভাবে করে সারাদিন যদি আপনি ভিপিএন কানেক্ট করে রাখেন তাহলে আপনার সারাদিন একেবারে আপনার সকল ডাটা কিন্তু এটা আসলে আস্তে আস্তে রেকর্ড করতে থাকবে, ঠিক আছে। রেকর্ড করার যখন আপনার কোনো দুর্বলতা পেয়ে যাবে, কোনো ক্লু পেয়ে যাবে, তখন দেখবেন আপনাকে একেবারে পাম্পসার করে দিবে। সো এই জিনিসটা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। ভিপিএন আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করবেন, তারপরে এটাকে সাথে সাথে বন্ধ করে দেবেন, ঠিক আছে। এবং আমি আপনাদের যেটা বলবো, আপনারা এই জিনিসটা আসলে গুড সাইডে ব্যবহার করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার প্রয়োজন যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করেন, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু নেগেটিভ সাইডে যদি আপনি এটাকে ব্যবহার করেন, আপনি যদি সবসময় ভিপিএন কানেক্ট করে রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় আপনি একটা ঝামেলার মধ্যে পড়ার একটা আশঙ্কা থেকে যাবে। তো আমার মনে হয় অতিরিক্ত কোনো ধরনের দরকার ছাড়া এটা ব্যবহার করার আমাদের কোনো ধরনের প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরেও যদি আমাদের এটা প্রয়োজন হয় তাহলে সাথে সাথে জাস্ট আপনারা কানেক্ট করবেন, কানেক্ট করার সাথে সাথে আপনার কাজ সেরে আপনি জাস্ট আবার এটাকে বন্ধ করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং আমি চেষ্টা করেছি আপনাদের একেবারে সহজভাবে বোঝানোর জন্য। এত ঘুরিয়ে পেঁচিয়ে আসলে লাভ নেই, যেটা আসলে মূল কাজ আমি ওইটাই আপনাদের বলে দিলাম। ভিপিএন এর আসলে যে কাজটা, যেভাবে আসলে এটা কাজ করে, সো আসলে সিম্পলি এটার মূলত কাজই হচ্ছে এটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে কোনো এক নতুন এপিসোড আছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।